হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো এই গরমে। সবার আগে বলে দিই, এই ব্লগটা হচ্ছে সানডে। কোনো রকম এডিট এক্সপোর্ট করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই গরমে 1 ঘন্টা হাতে নিয়ে কিভাবে আমি সানডে লাঞ্চ মেনু রেডি করে ফেললাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখতেই পেলে বেশ কিছু ভাজা আমি করে নিয়েছি। আর আজকে হচ্ছে দেখো, আমসত্ত্ব, খেজুর, টমেটো এই সমস্ত কিছু দিয়েই একটা চাটনি বানাচ্ছি। কেন, চাটনি ছাড়া একদমই ভালো লাগে না। যদিও টক খাওয়াটা কিন্তু গরমে খুবই ভালো, কিন্তু যেহেতু সানডে তাই আর টক না করে মিষ্টি মিষ্টি একটা চাটনি বানাচ্ছি। আর এদিকে দেখো, মানে আজকে যেহেতু সানডে, তো চিকেন মাটন কিছু তো একটা খেতেই হবে। তবে মাটনটা আমরা খুব একটা খাই না, চিকেনটাই খাই। আর এখন চিকেনটাই বানাবো। তো ফোড়নে অল্প একটু দালচিনি লবঙ্গ দিয়েছি, এলাচ আর টমেটো পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো, চিকেনটাও কিন্তু খুব একটা ভালো করে আমি ম্যাগনেট করিনি, তবে এই কষতে কষতে হয়ে যাবে। তো যাই হোক, এখন দেখো ফাইনালি কিন্তু রান্নাটা চিকেন কষাটা হয়ে গেছে। দেখো, রান্না যেমনই হোক না কেন, করার কাছেই হচ্ছে কায়দা। তবে আমি কিন্তু মন স্থির করে, মাথা ঠান্ডা করেই রান্নাবান্নাগুলো করি, আর যেটা তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে চিকেন কষাটা কিন্তু অসাধারণ হয়েছে। তবে এরকম কষা তো আর সানডে আমরা খেতে পারবো না, তার কারণ সানডে মানেই বুঝতে পারছো একটু ভাত টাত, বাঙালি বাড়িতে খাওয়া দাওয়া হয়, তো তার সাথে কিন্তু একটু আলু টালু কিন্তু এর সঙ্গে যাবে। তো ফাইনালি কিন্তু কষাটা দারুণ হয়েছে। আর তো চলো, আজকে সানডে লাঞ্চ মেনু 1 ঘন্টা হাতে সময় নিয়েই কিন্তু আমি রেডি করছি। তো কষাটা খুব ভালো করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা একটু দেখে নাও। আর তোমরা জানো, এই চিকেন কষতে কষতে আমি কিন্তু অনেক সময় লাইফেই চলে আসি। অবশেষে দেখো, সমস্ত রান্নাবান্না করে নিয়ে একদম মেঝেতেই বসে পড়েছি। যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, আর বেশ মেঝেতে বসে একটু তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালো লাগে। এখানে দেখো গন্ধরাজ লেবু, যেটা কিন্তু কেটে জলের মধ্যে ভিজিয়েছি, আর আমসত্ত্ব আর খেজুরের চাটনি। চাটনিটা দেখে একদম মনটা ভরে যাচ্ছে। আর অল্প একটু ভাজা, আর এইখানে দেখো লাল লাল চিকেন। তো ব্যাস, এই হয়েছে আজকে আমাদের সানডে লাঞ্চ মেনু, যেটা আগে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আগেই বলে দিলাম। কারণ একটু ব্যস্ত আছি 2-1 দিন, তাই ঠিকঠাক ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। আর এখানে গরম গরম ভাত। তো আমার এই সানডে লাঞ্চ মেনু রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা। মানে খাওয়া দাওয়া করতে হবে, যেহেতু একটু দেরিতেই রান্নাবান্নাগুলো বসিয়েছিলাম। তো 1 ঘন্টার মধ্যেই সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।